সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে, আর তিনি অপরাধ করলে এই বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না সরকার। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজিরের দুর্নীতির খবর আগে কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও দাবি করেন, বিএনপি আমলে প্রথম দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায়। মাইনুল শোভনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে দুর্নীতি, অর্থ পাচার ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অর্থ সম্পদ প্রসঙ্গ, যেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দল হিসাবে চিহ্নিত করেন। বিএনপিকে অকর্মা দল আখ্যা দিয়ে তাদের ব্যর্থতার পেছনে মানি লন্ডারিং এ জড়িত নেতৃত্বকে দায়ী করেন ওবায়দুল কাদের। তাঁর দাবি, দেশ থেকে অর্থ পাচারের সংস্কৃতি শুরু করেছিল বিএনপি সরকার। বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমানের দুর্নীতি, অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ। অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে। বেনজির আহমেদকে বিমানে তুলে দিয়েছে সরকার। বিএনপির এই অভিযোগ নাকচ করে দেন ওবায়দুল কাদের। বলেন, বেনজির আহমেদ দোষী হলে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে আনবে সরকার। তবে তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমের সাহসিকতা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা, সেটা হলো বড় কথা। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও স্বচ্ছতা বিশ্বব্যাপী সমাদৃত। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।